إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. أيضا قال رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن هدمها فقد هدم الدين أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله আল্লাহ তাআলার অশেষ বড় মেহেরবানি, যিনি আপনাকে আমাকে তার ঘর মসজিদে জুমার নামাজ আদায় উপলক্ষে আগে ভাগে আসার বসার সুযোগ তৈরি করে দিয়েছেন। এজন্য শুকরিয়া গান সকলে পড়ছে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমি আপনাদের সম্মুখে সূরা আনকাবুতের ৪৫তম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। এর আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমার জবান দিয়ে এমন কিছু কথা বের করে দেন যে এই কথাগুলো বললে পরে বলনেওয়ালা শুননেওয়ালা সকলের জন্য আমলের ব্যবস্থা হয়ে যায়, নাজাতের ওসিলা হয়ে যায়। সকলে জোরে সুরে বলে আমিন। মুহতারাম হাজরিন, ইসলামের মূল ভিত্তি হলো ৫টি জিনিসের উপর, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইস যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। এই ৫টা বিষয়ের উপরে আমাদের ঈমান আনয়ন করা। এই ৫টা বিষয়ের মধ্যে একটা হলো ঈমানের সঙ্গে সম্পৃক্ত, আর বাকি 4টা বিষয় হলো আমলের সাথে এবং অনন্য বিষয়ের সাথে সম্পৃক্ত। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটার সাক্ষ্য দেওয়া, আর বাকি 4টা হলো বিভিন্নভাবে আমলে পরিণত করা। কোনোটা আমল আছে শারীরিক এবং মালি দুটোটার সাথে, আবার কোনোটা আমল আছে শুধু মালি। তো এই নামাজ যেটা আমাদের উপরে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, এই নামাজ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন। হাদিস শরীফের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করেছেন এই নামাজ আপনার আমার কবরের সাথে। দুনিয়ার জমিনে যারা নামাজ 5 ওয়াক্ত নামাজ আদায় করবে জামাতের সাথে, অথবা যেখানেই থাকুক না কেন গুরুত্বের সাথে নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাদেরকে বিভিন্নভাবে পুরস্কৃত করবেন। তার মধ্যে একটা পুরস্কার হলো, যেই জিনিসটার জন্য আমরা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চলে যাই, যেই বিষয় অনুসন্ধানের জন্য আমরা নিজেদের বিবি বাচ্চা ত্যাগ করে দূর দূরান্তে পড়ে থাকি, ওটার নাম হলো রিজিক। যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে সর্বপ্রথম তাদের রিজিকের অভাব অনাটন দূরীভূত করে দিলেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো, ওই ব্যক্তি দুনিয়ার জমিনে সচ্ছলতা আল্লাহ তাআলা দান করে দিবে। এরপরে যখন ওই ব্যক্তির মৃত্যুর সময় চলে আসবে, কালিমা নসিব হবে, ঈমানের হালতে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে পরলোক গমন করবে। সুবহানাল্লাহ। এই জন্য নামাজের গুরুত্ব তাৎপর্য অনেক বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে
নামাজের সম্পর্কে, নামাজ ব্যক্তি সম্পর্কে আলোচনা করেছে। এই দুনিয়ায় যারা নামাজ আদায় করবে, আল্লাহ তাআলার বিধিবিধান মানবে, এদেরকে মুমিন বলা হয়। আর যে ব্যক্তি নিজেকে মুমিন হিসেবে দাবি করবে, ওই ব্যক্তির জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ। নামাজ যার যত বেশি সুন্দর, তার বাকি সব আমলগুলো তত সুন্দর। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। রব্বুল আলামিন বলেন, নবীজি আপনার উপরে যে কিতাব নাজিল করা হয়েছে, ওহী আকারে, ওহী হিসেবে যে কিতাব নাজিল করা হয়েছে, আপনি তা থেকে পাঠ করুন, ওয়া আকিমিস সালাহ, এবং সাথে সাথে নামাজ আদায় করুন। কেন নামাজ আদায় করবেন? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে অংশে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মন্দ অশ্লীল কাজ থেকে মানুষকে দূরে রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের লাস্টের দিক দিয়ে বলেন, ওয়ালা বিকুরুল্লাহি আকবার। নিশ্চয় আল্লাহর সর্বশ্রেষ্ঠ, সর্বোৎকৃষ্ট। ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি সবচেয়ে ভালো জানেন দুনিয়ার মানুষ তোমাদের অন্তরে কি রয়েছে, এ সম্পর্কে সবচেয়ে ভালো জানেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এজন্য দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে যে কিতাব আমি নাযিল করেছি, কোরআনুল কারীম, এটা বেশি বেশি করে তেলাওয়াত করেন। শুধু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সীমাবদ্ধ নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের জন্য এটা কোরআনুল কারীম তেলাওয়াতের শিক্ষা করা ফরজ করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলমে দ্বীন, কোরআনের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নর-নারীর উপরে ফরজ। কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআনুল কারীম যারা দুনিয়ার জমিনে তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, আল্লাহ তাআলা তাকে 10টা করে নেকি দান করবে। শুধু 10টা করে নেকি দান করবে এটা ক্ষান্ত নয়, আল্লাহ তাআলা যেই ব্যক্তি দুনিয়ার জমিনে কোরআনুল কারীম তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তার রিজিকের মধ্যে সচ্ছলতা দান করবে। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তার রিজিকের পেরেশানিগুলো দূরীভূত করে দিবে। ওসিলা কোরআনুল কারীমের তেলাওয়াত। এজন্য প্রতিদিন সকাল সন্ধ্যা কোরআনুল কারীমের তেলাওয়াত হওয়া যায়। আপনি পারেন না, আপনার ছোট্ট সোনামণি কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে, তার তেলাওয়াতটা আপনি শুনেন, নিজেও কোরআনুল কারীম তেলাওয়াত শিক্ষা অর্জন করেন। আপনি পারেন না, আপনার বিবি পারে না, আপনার সন্তান পারে না, আপনার বিবি পারে, তার তেলাওয়াতটা আপনি শ্রবণ করেন। আপনার বিবিও পারে না, আপনার সন্তানও পারে না, মসজিদের ইমাম মুয়াজ্জিন নামাজের মধ্যে তেলাওয়াত করে, অবসর সময়ে তেলাওয়াত করে, যদি সুযোগ সুবিধা হয় তাহলে তাদের পাশে এসে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনা। কারণ কোরআনুল কারীমের তেলাওয়াত যারা শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ারে আমার, বলতেছিলাম একজন মানুষ মুমিনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। কারণ হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন।
নামাজ হলো ধর্মের খুঁটি, দিনের খুঁটি। মসজিদটা দণ্ডায়মান হওয়ার জন্য যেমন ভাবে পিলিয়ার গুলো প্রয়োজন রয়েছে, এই পিলিয়ার গুলো সাতটা অবশিষ্ট করে সাতটা ঠিক রেখেছে। বলে অনুরূপ ভাবে যেই ব্যক্তি নামাজ ঠিক রাখবে, নামাজ তার জীবনে ঠিক থাকবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে তার ধর্মকে ঠিক রাখলো, সে তার ইসলামকে ঠিক রাখলো, সে তার দ্বীনকে ঠিক রাখলো। আর যে ব্যক্তি নামাজ পড়ে না, আল্লাহর বিধান মানে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম মানে না, সে তার দ্বীনকে ঠিক রাখলো না, সে তার ধর্মকে ঠিক রাখলো না, সে তার ইসলামের রীতি নীতিগুলোকে ঠিক রাখলো না। নাউযুবিল্লাহ। আসসালাতু নাজুদ্দিন মান আকারাহা ফাকাদ আখারানি ওয়া মান হারামাহা ফাকাদ হাদামাতি। মুসলমান ভাইরা আমার, এই দেশের 95% মানুষ মুসলমান। মুসলিম কান্ট্রি হওয়ার সত্ত্বেও অধিকাংশ মানুষ নামাজ পড়ে না। যার বাস্তব প্রমাণ হলো প্রতিদিন ফজরের নামাজে 10 থেকে 12 জন মাত্র মুসল্লি হয়। অনেক জায়গায় এমন আছে, আবার অনেক জায়গায় দেখা যায় ফজরের নামাজেও মসজিদটা ভরপুর থেকে না, নামাজে মুসল্লিরা আসে। আর বর্তমান সময়ে দেখা যায় আমাদের অবস্থা এমন হয়েছে, আমরা কাজকে বেশি ভালোবাসি, নিজের প্রয়োজনকে বেশি গুরুত্ব দেই, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকামকে মানতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকামের প্রতি আমাদের অতটুকু পরিমাণ গুরুত্ব থাকে না। মুসলমান ভাইয়ারে আমার, এই জন্য দেখা যায় একটা মুসলিম কান্ট্রি হওয়ার সত্ত্বেও মুসলমানদের উপরে জুলুম নির্যাতন চালানো হয়, অথচ মুসলমানরা নীরব ভূমিকা পালন করে। মুসলমানদের উপরে দোষ চাপিয়ে দেওয়া হয়। ফরিদপুরের ঘটনাটা আপনারা অনেকেই অবগত আছেন। আমার মুসলমান ভাইরা, কে বা কারা মন্দিরে হামলা চালিয়েছে,